আমি সুইসাইড কেন করব না ভাই বলেন? আমার নিজের ফিউচার ছিল। আমি যখন জাস্ট থট এডুকেশনের কাছে যাই, আমাকে অনেক স্বপ্ন দেখায় আমি বাহিরে যাব, যে আমি ডিগ্রি নিয়ে আসব, বাংলাদেশে এসে আমি আমার ফ্যামিলি সহ আমার ভবিষ্যৎ উজ্জ্বল করব। তারা আমার টাকা যেভাবে মেরে নিছে, আমাকে I-20 দেখিয়ে আমাকে এমনভাবে আমার ব্রেন ওয়াশ করেছে। আমি যদি এখন টাকা 5 দিনের মধ্যে জমা না দেই, আমার সেই কল রেকর্ড আছে, 5 দিনের মধ্যে যদি আমি টাকা জমা না দিই তাহলে আমার I-20 বাতিল হয়ে যাবে, আমাকে আমি ব্ল্যাকলিস্টও করে যেতে পারি। আমি কোনো রাস্তা না দেখে আমি আমার বাবা নেই, আমার মা আছে, বৃদ্ধ মা। আমার বৃদ্ধ মায়ের যে জিনিসগুলো ছিল আমার জন্য একটু একটু করে রাখছে বিয়ের জন্য, সেইগুলো আমি সব পানির দামে সেল করে দিছি। তারপরও টাকা হচ্ছে না। আমি আমার আত্মীয় স্বজনের কাছ থেকে হাওলাত চাইছি, কারো কাছ থেকে পাই না। কেউ কাউকে আজকাল টাকা দেয় না, এটা সত্য, কেউ দেয় না। আমি আমার আপন চাচার কাছে আমার যে শেষ ভিটাটুকু ছিল আমার বাবার, সেটা বন্ধক রেখে এই জাস্টটের কাছে দেয় শুধু ভিসা পাওয়ার আশায়। তারা যেহেতু আমাকে সাকসেস করতে পারে নাই, আমার টাকাটা তারা ফেরত দেখ। আমাকে কোনো ইউনিভার্সিটিতেও তারা ভর্তি হতে দেয়নি। আমার 2টা বছর তারা নষ্ট করছে। আমার কাছে লিগাল সব ডকুমেন্টস আছে। যখন আমি বুঝতে পেরেছি ওনারা পালাই গেছে, আমার টাকা তো আর আমি পাবো না, আমি মাটিতে গড়াগড়ি খাই, জানে কান্না করছি। আমি বাসায় যে আমি একটু সহ্য করতে পারি নাই। আমি সাথে সাথে সুইসাইড অ্যাটেম্প নিয়েছি যে আমার ফিউচার, আমার সবাই নষ্ট হয়েছে, ফিউচার নষ্ট হয়েছে, আমার টাকা তো আর আমি পাবো না, বাংলাদেশে চাইলেও পড়াশোনা করতে পারবো না। আমি 2 দিন পর্যন্ত আমার জ্ঞান ছিল না। আমাকে যে কী কষ্ট করেছে সাজি আপু, আমার ফ্যামিলি মিলে কিভাবে যে কষ্ট করছে, সাজি বড় সবাই মিলে, জুবাই ভাই ওরা মিলে আমাকে অনেক কষ্ট করে বাঁচাইছে ওনারা। কিন্তু আমার এখনও মনে হচ্ছে যে আমি যদি আমার টাকা না পাই ফেরত, তাহলে তো আমি বাংলাদেশে কিছু করতে পারবো না, আমার লাইফের কোনো মূল্য নাই। আমি সেকেন্ড টাইম আবার ওইটা করতে পারি, কারণ আমার ব্রেনের মধ্যে আছে যে আমার ফিউচার নষ্ট হয়ে গেছে। আমার যদি ফিউচার নষ্ট হয়ে যায়, আমার বেঁচে থাকার কোনো কারণ নাই। আমি আমার পছন্দ মতো, আমার ফ্যামিলি পছন্দ মতো আমরা যে প্রাইম মিনিস্টার পেয়েছি, আমি তার কাছে আকলভাবে মিনতি করে বলতেছি, তার পায়ে ধরতেছি যে এই প্রতারক চক্রকে ধরুক। আমার মতো শুধু যে আমি তা না, এখানে আমার যে ভাই বোনগুলো আছে অনেকেই আছে রাস্তায় রাস্তায় ঘুমাচ্ছে, ফ্যামিলি বের করে দিছে, যে নিজের ডিসিশন নিজে নিচ্ছে, টাকা পয়সা নষ্ট করছো, বাইরে থাকো, বের করে দিছে। এরকম আরও একটা মেয়ে আছে, সেও সুইসাইড করতে চাইছে। এখন দেখেন আমার যে অবস্থা, ওদেরও আরও খারাপ অবস্থা। অনেকে আছে যে লোন করে টানা করে ভরে ফেলছে, তাদের টাকাটাও কিন্তু দেওয়া হয়নি। তো আমাদের প্রধানমন্ত্রীর কাছে, প্রাইম মিনিস্টারের কাছে আমার আবেদন থাকবে, এই প্রতারক চক্রকে ধরবে। এবং আমার স্বপ্ন তো পূরণ হয়নি, এমন যেন আর কারো স্বপ্ন নষ্ট না হয়, এবং বাংলাদেশে যেন আমি আমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারি অ্যাটলিস্ট, কারণ এই টাকা ছাড়া আমার সম্ভব না। আমি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা উত্তরটা অবস্থিত 15 নম্বর সেক্টরে, সেখানে আমি পড়াশোনাধীন ছিলাম। এবং সেইখান থেকে ওনাদের কথা মতো আমি পড়াশোনা মিডল স্টপ করে দিয়ে আমি বিদেশের জন্য অ্যাপ্লাই করি। এবং আমার নাম হচ্ছে ঝুমু হক, আমি খিলগা গোরানে থাকি, গোরান। আমি USA যাওয়ার জন্য টাকা জমা দিয়েছি, এবং তারা আমাকে ভালো করে গাইড করেনি, কাউন্সিল করার কথা বলে কাউন্সিল করেনি, আমাকে কোনোভাবে প্রপার গাইড না দিয়ে ওনারা আমাকে ভিসার জন্য দাঁড় করিয়েছে। আমি রিজেক্ট হয়েছে, এবং যেই সময়টা ওনারা আমাকে দাঁড়া করিয়েছে সেই সময় ভিসা সবাই রিজেক্ট হচ্ছিল। হাতে কোনো একটা ভিসাও কেউ পাচ্ছিল না। সবাই জানি US-এর অবস্থা খারাপ। তারা আমার কাছ থেকে এভাবে করে প্রায় 20 লাখ টাকা হাতায় নিচ্ছে। এই খাতে ব্যয়, সেই খাতে ব্যয়, সব খাতের ব্যয় তো আসলে রাখা সম্ভব না। তারপর আমার কাছে লিগাল ডকুমেন্টস আছে, আমি তাদেরকে কত টাকা দিয়েছি, কত লক্ষ টাকা দিয়েছি, প্রায় 20 লাখের খরচ আমি আপনাদেরকে দেখাইতে পারবো, যে তারা আমার কাছ থেকে এগুলো হাতায় নিচ্ছে। সেগুলোকে আমার বাবা আমার অনেক কষ্টের জিনিস না, আমার ফিউচার না। এখন সেটা যদি আমাদের সরকার না দেখে, আমার বাবা নাই, দেখবে কে বলেন? কে দেখবে? বাবা ছাড়া তো একটা এমনিতে এতিম হয়, সেখানে যদি আমার টাকা পয়সা সব চলে যায়, ফিউচারে যদি না হয়, তাহলে আমরা কোথায় যাব বলেন? এটা যদি আমাদের সরকার যদি আমাদেরকে না দেখে, আগে তো সরকার ছিল না, এখন তো আছে, সে দেখুক। এই প্রতারক চক্রগুলো যদি একবার পালায় যায়, আর পাওয়া যাবে না তাদেরকে, আর আমাদের ফিউচারও নষ্ট হয়ে যাবে। আমি এই যে সুইসাইড অ্যাটেম্প আমি আবারও নিতে পারি। এখন যে আপনাদের কাছে কথাটা বলতেছি, তখন হয়তো এই কথা বলার সময় অন্য কোনো স্টুডেন্ট থাকবে, আমি থাকবো না। আমার কাছে শুধু একটাই দাবি, এই চক্রদেরকে যেন বাংলাদেশে বাইরে যেতে না পারে। প্রশাসন কেন এগুলো নিয়ে ঘাটছে না, দেখছে না, ট্র্যাকিং করে তাদের ধরছে না, চুপ কেন বসে আছে? কেন? কিসের খাতিরে? কেন? কি তারা কি টাকা খেয়েছে? যদি খেয়ে থাকে তাহলে বলতো। আমরা স্টুডেন্টরা ভিক্ষা করতাম রাস্তায়, ভিক্ষা করে তাদেরকে এক একটা স্টুডেন্টও যদি 5,000 করে দিতাম, 300+ স্টুডেন্ট, তারা অনেক টাকা পেত। কিন্তু আমাদের ভবিষ্যৎ তো তাদের দেখতে হবে, তাই না? প্রশাসন কেন চুপ আছে বলেন?